এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো কচু বাটা। এটা আমি বেটে নিয়েছি একটু মিক্সিতে, এখন আর শিলনোড়া কে বাটে বলো। আর এখানে কড়াইতে পেঁয়াজ, রসুন আর টমেটোটা আমি ভেজে নিচ্ছি। অল্প করে একটু রসুন দিয়েছি, একটু পেঁয়াজ, একটু টমেটো, পরে কচু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কাও দিয়ে বাটা আছে, ভালো করে কষে নিচ্ছি। আর কচু বাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা হচ্ছে কচু নাড়া, যেটা আমি কড়াইতে নেড়ে নিচ্ছি। এটাও দুর্দান্ত লাগে খেতে, মানে কচুর সব আইটেমই প্রিয় আমার। তো এগুলো তো দারুণ খাবার, এগুলো হলে আর কিছু লাগে না, মানে জাস্ট এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু মিষ্টি সামান্য, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি। দিয়ে এবার কষতেই থাকবো যতক্ষণ এটা থেকে তেল না বেরোচ্ছে। এটা কষতে কষতে এর থেকে তেল বেরোবে। এতে কিন্তু কোনো রকম জল টল দেওয়ার প্রয়োজন নেই। এটা আঁচ কমিয়ে রেখে এভাবে নাড়তে হবে। নেড়ে নাড়তে নাড়তে এর থেকে তেল বেরিয়ে আসবে। আর শেষে এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, এটা আমার ইচ্ছে মতো আমি দিয়েছি, অনেকে নাও দেয়। তো এই যে এটা নেড়ে নিচ্ছি খুব ভালো করে। আর এই যে আমার কচু বাটা রেডি, কচু নাড়া। আর কচুর প্রচুর আইটেম আছে, যখন আবার করব তো তোমাদের সাথে শেয়ার করব। কে কী এরকম কচুর আইটেমগুলো খেতে পছন্দ করো একটু জানিও তো। আর তো কচুর সব আইটেম প্রিয়, দারুণ লাগে।